সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বিজিতেম ব্লগস। বিজিতেম ব্লগস একটি নতুন পর্বে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকের পর্বটি হতে চলেছে না কোনো ট্রাভেল, না কোথাও ঘুরতে যাচ্ছি, শুধু আজকে একটু মুডটা ফ্রেশ করবো, কারণ মুডটা আমার একদম প্রচুর খারাপ। আর এই এত রোদে ভালো লাগছে না, তো একটু চাইছি একটু কোনো গাছের তলায় বসতে বা একটু ভালো জায়গায় কিছু ভিউ দেখতে, তো এরকম মুডটা আজকে চাইছে। তো সেজন্য আজকে আমরা বেরিয়ে গেছি একটু মুড ফ্রেশ করার জন্য। তো তোমরা মুড ফ্রেশ করার জন্য কোথায় কোথায় যাও, কি কি করে, একটু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা। এবং চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে বিজিএম ব্লগস এর এই যে আমি মুড ফ্রেশ করার জন্য কি কি করি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট। তো বন্ধুরা, যেটা বললাম তোমাকে মুড ফ্রেশ করার জন্য কি কি করতে হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে তো জানাবা। কিন্তু এখন না খুব এই গরমের মধ্যে, মানে ঠান্ডার দিন যে আছে কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা ঠান্ডার দিন। এই গরমের দিন এত পড়েছে, তো একটু মনে হচ্ছে গরম লাগছে। যাই হোক, একটু কোল্ড ড্রিঙ্কসই খাই, আর কি করতে। সো এখন মিরিন্ডা আমার শেষ। মিরিন্ডা শেষ করার পর এখন আমি উঠে যাব, দেখি কি করা যায়, এবার কোথায় যাই। হচ্ছে মেন হচ্ছে একটা তো মন ফ্রেশ হয়ে গেল, সব কিছু ফ্রেশ হলো। আর আরেকটি দিন যেটা হচ্ছে যাবে আমার কাছে, সেটা হচ্ছে এখন পয়সা। সো বন্ধুরা চলো দেখতে থাকো। আর এরপরে আমরা যাচ্ছি, দেখি একটা মনে মনে এখনই ভালো না, মিরিন্ডা ঠান্ডা খেলে না মনে হচ্ছে মনটা শান্তি হচ্ছে, আর মনে হচ্ছে ভালো ভালো বুদ্ধি বেরোচ্ছে কোথায় যাওয়া যায়। আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ ছিল কিন্তু আস্তে আস্তে রোদটা এখন কমে গেছে। তো চলো এখন যাওয়া যায়, একটা বাম্পার জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি। এবার আমি যাচ্ছি এবং তোমাদেরকে সেটা দেখাবো। খুব সুন্দর একটা জায়গা, মনে ভাবলাম যে যাই হোক আজকে মন ভালো করার জন্য সেখানে যাওয়া যায়। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, এখন হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর, মিরিন্ডা খাওয়ার পর এখন মনে হচ্ছে একটু এই পায়ে হাঁটতে নেই, গরমে আর ভালো লাগছে না। তো এখন কি করব সেটা নিয়ে ব্যাপার। তো এখন কোথাও ওলা উবের কিছু চড়বো না, এখন চড়বো হচ্ছে আমরা যাব এই যে আমার সেই ফ্রেন্ড, এই ফ্রেন্ডের সাথে আমরা যাব এখন ঘুরতে। আমি যাব এবং দাদাও আছে। তো দাদা প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে আমি বললাম যে না, কোনো অসুবিধা নেই, তো চলো ঘোরাতে উঠবো। চলো উঠি। সেটা এখানে নিজেকে মনে হচ্ছে আজকে পুরো রাজকুমার। তো আজকের এই ঘোড়া সাওয়ারি খতম হো গেয়া। তো আজকে খুব বললাম না, মুডটা খুব খারাপ লাগছে, তার জন্য মুড ফ্রেশ করার জন্য কি কি দরকার, এই যে ঘোড়ার মাঝখানে আমি আজকে উঠে গেছিলাম পুরো ঘোড়ার মধ্যে। লাইফের প্রথম টাইম গাড়ি বাইক সব চালিয়েছি, আজকে চালালাম ঘোড়া, আলাদাই পুরো এক্সপিরিয়েন্স লাগছে, বুঝলে তো। যখন লাফাচ্ছে কি বলবো, মনে হচ্ছে এই পড়ে গেলাম, কিন্তু না, একদম ঠিকঠাক হয়েছে। আর ঘুরে এসে খুব মজা লাগলো, আজকের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর লাগলো। এবার তোমাদের বলো, তোমরা কবে আসছো এই ময়দানে ঘোড়া চড়তে? বলো খুব তাড়াতাড়ি চলে আসো, কারণ এখানে খুব মজা। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, আর খুব মনটা একটু খারাপ ছিল, তাদের মনটা ভালো করার জন্য এই এখন যাওয়া যাক আরেকটু মন ভালো করার জন্য। তো বন্ধুরা, আমার মন ভালো, সাথে তার মানে আপনাদেরও মন ভালো। তো চলো শুরু করা যায় আপনাদের মন ভালো করার জন্য। এবার আপনাদের নতুন আবার একটা জায়গায়, ভালো একটা জায়গায় নিয়ে যায়। তো চলো বন্ধুরা চলতে থাক। তো বন্ধুরা, মন ভালো করার জন্য, মন ফ্রেশ করার জন্য আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে, ঘোরাতে করে পৌঁছে গেছি আমরা এখন ভিক্টোরিয়া ময়দানে। তো ভিক্টোরিয়া ময়দানে এই যে এখানে তোমরা দেখেছো অনেক মুভি হয়তো শুটিং, কলকাতা প্রায় মুভি শুটিং এখানে হয়ে থাকে। তো দেখে পিছনে রয়েছে এই সেই ভিক্টোরিয়া। তো চলো এটা কথা ভিক্টোরিয়াকে ভালোভাবে দেখাচ্ছি, তোমাদেরও দেখাবো এবং আমি নিজেও দেখবো। তো চলো, এখানে এখন রোদটা মনে হচ্ছে একটু আগে কমে গেছিলো, তো আবার রোদটা এখন খুব বেড়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ভিক্টোরিয়া ময়দানের পুরো ভিডিওটা। চলো আমরা এখন টিকিট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 50 টাকা করে, এটা গ্যালারির মধ্যে এবং পুরো বাগানটা যে বাইরে রয়েছে সেটার মধ্যে ঘুরতে হবে এই টিকিট। আর এখন হচ্ছে আমরা চলে যাব সেই ভিক্টোরিয়ার ময়দানের ভেতরে, মিউজিয়ামের ভেতরে, এবং যে বাইরে যে পুরো গ্যালারিটা রয়েছে, মানে বাগানটা রয়েছে, তার মধ্যে ঘুরতে চলে যাবো। তো চলো, মনে হয় না ঢুকতে দিবে, মানে ভিডিও করতে দিবে। ভিডিও যদি না করতে যাই, যাই হোক যতটা পারবো ততটা চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার। তো চলো এবার ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি।
সো বন্ধুরা আমরা এখন এখানে এসে একটু বসলাম, বসে কেন অনেকটা হাঁপিয়ে গেছে। আর এখন দেখছি, একটু আগে দেখছিলাম রোদটা তেমন নেমে গেছিল, এখন আবার রোদটা সেম উঠে গেছে। মানে মুড তো ফ্রেশ হচ্ছে, কিন্তু তার সাথে প্রচুর গরমও লাগছে, খুব মজাও লাগছে, আর তার সাথে খুব গরমও লাগছে। তো বন্ধুরা এবার আমি ভাবছি ফ্রেশ হয়ে গেছি, এবার হচ্ছে মেন জিনিসটা যেটা দেখানো, সেটা হচ্ছে আমরা ভিক্টোরিয়ার ভেতরে এবার ঢুকবো। তো চলো যতটা হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি এখানে অনেক অনেক জায়গায় ক্যামেরা হয়তো নট অ্যালাউড করা আছে, তাও দেখবো যতটা চুপিচাপি করে যতটা হোক তোমাদেরকে একটু শেয়ার করবো তোমার সাথে। তো বন্ধুরা চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢোকার পর বাইরে দেখছি অনেকজন দাঁড়িয়ে আছে। তারা কেন দাঁড়িয়ে আছে রে? কি কারণটা কি হতে পারে? ওদেরকে ঢুকতে দেয়নি ভিতরে, কারণ হচ্ছে ওরা তো টিকিটই কাটেনি। ওয়াও, নাইস। আমি এটা ভাবতে পারি। তো যাই হোক, দ্যাটস জোকস অফ পার্ট। তো যাই হোক, বাইরে অনেক টুরিস্টরা এখন ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম দেখো আমরা রেস্ট করলাম এখানে বসে, বাইরে দেখো অনেক টুরিস্টের অনেক 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 ভিড়। আর এদিকে দেখো ভিক্টোরিয়া কি সুন্দর লাগছে ওয়েদারের সাথে। দেখো পুরো লাইন দিয়ে সবাই ঢুকছে। আর এখানে টিকিট যেটা বলেছিলাম সেটা হচ্ছে 50 টাকা করে। মানে পুরো যে বাগানটা আছে, মানে গাছপালা আছে, বাগান যেটা বলছে, পুরো বাগানটা তুমি ঘুরতে পারবে। প্লাস হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে যতটুকু যেতে পারবা, ভিক্টোরিয়ার ভেতরে যেটা যাওয়ার মিউজিয়াম যেটা বলছে সেটার ভিতরে যাওয়া দুটো 50 টাকা করে, পার হেড 50 টাকা করে এটা চলছে। তো আমরা এখন এই যে এদিকে দেখছো বাগান আছে, আর আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে। এখানে একটা কনফিউশন শুরু হয়েছে, যেটা হচ্ছে আমরা কেটেছিলাম 50 টাকার টিকিট। তো ঢুকতে দিবে কি ঢুকতে দিবে না সেটা ভাবছি। 50 টাকার টিকিটে ধরো ঢুকতে না দিল, বেশ অন্যায় হবে, কিন্তু এটা আমার সাথে একদম পুরো স্ক্যাম হয়ে যাবে, পুরো খতম। তো চলো, এখানে সবাই হচ্ছে ফটো তুলছে, আমরা একটু ফটোটা তুলবো। এখন আমরা চলে এসেছি রানীর কাছে, মহারানী। না, বাহুবলীর সে রানী না, বাহুবলীর এখানে কোনো রানী নয়, এটা হচ্ছে বাহুবলীর রানীর থেকেও বেশি, মাহিষ্মতির থেকেও বেশি, সব থেকে বড় এই যে রানী ভিক্টোরিয়া। এটার নামে এখানে মানে ভিক্টোরিয়া ময়দান বলো, যেটা বলো, যেটা নামে প্রসিদ্ধ, সেটা হচ্ছে এইটা। বন্ধুরা এখন মাছ ধরবো। দেখো চারদিকে দেখো কতজন মাছ ধরার জন্য বসে আছে। ওরা মাছ ধরার জন্য, ওরা মাছ ধরার জন্য বসে নেই বাবু, ওরা হচ্ছে স্কুল বাং মেরে বসে আছে। আমরা এই যে, এটা হচ্ছে পুরো ভিক্টোরিয়ার যে মেহেল, সেই মেহেলটা এটা। আর ওই যে রানী, জানি না এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তো খুব ভালো। আর না, এই যে মেহেল থেকে ভিউটা এখানে চলছে, দেখো কি সুন্দর। লাইন এখানে অনেকটা বড় লেগে গেছে। এবার জানি না 50 টাকা টিকিটে কত দূরে এন্ট্রি হবে। সো আমরা এখন ভিতরে একদম পুরো এই মেহেলের ভিতরে চলে এসেছি। আর ঢুকতেই দেখলাম এখানে একজন দাঁড়িয়ে আছে, পুরো এত কড়া চোখ করে পুরো তাকিয়ে আছে আমাদের। আমি তো রীতিমতো ভয় পেয়ে না, হঠাৎ করে চমকে গেছিলাম যে কে দাঁড়িয়ে আছে, এমন কড়া চোখ করে দাঁড়িয়ে আছে, বাবারে। এখন পাশে দাঁড়িয়ে আছে তার, তো ভয় লাগছে, কারণ মোষটা একদম পুরো রাউডি। এই যে দেখো সে মানুষটা, তিনি ডিজাইনটা কি ফুল প্যান্ট পরতো না হাফ প্যান্টই পরে থাকতো, এটা আমার মনে হচ্ছিল। এই জানি, কিন্তু আমাদেরকে যে ভিডিওতে ঢুকতে দিল, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এইটা মানে খুব আনন্দ লাগছে যে আমাদের খুব সাথে আনন্দ লাগছে, তোমাদেরকে দেখাতে পারবো তোমরা শেয়ার করতে পুরোটা। পারছি পুরোটা। তারপর এখানে কেউ দেখলাম যে হঠাৎ করে কেউ একজন জামা কাপড় খুলে দিয়ে চলে গেছে, অনেকদিন আগে হয়তো ভুলে গেছে সেই জামা কাপড় খুলে দিয়ে। তো দেখো সেই জামা কাপড়টা কেমন। যুদ্ধক্ষেত্রে সেই বন্দুক ছেড়ে যাওয়া আমি খুঁজে পেয়ে গেছি আজকে।
এই সেই বন্দুক, এই সেই বন্দুক যেটা আমি রেখে গেছিলাম আগের জন্মে। তো আমরা এখন এত বড় ভিক্টোরিয়ার ভেতরে এসে একটা ছোট ভিক্টোরিয়া পেয়ে গেছি। তো সেখানেও ভাবছি এন্ট্রি করব, কিন্তু এন্ট্রি করা যাবে কি সেটা একটা কোশ্চিন। আসলে দেখি এন্ট্রি করা যায় কিনা। তো বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছ সে অরিজিনাল মডেল অফ বাই ডাব্লিউ ইয়ারজন। তো এটা হচ্ছে সেই ছোট ভিক্টোরিয়া। এখানে কি ঢোকা যাবে? এটা ঢোকার চেষ্টা করবো। না থাক, এটা ঢোকা যাবে না। যাই হোক, এই পুরো ভিক্টোরিয়াটার একটা ছোট্ট একটা পার্ট করে রাখা হয়েছে, এটা যেন পুরোটা দৃশ্যটা এখানে দেখা ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা একটু এই পাশটা যাই। এই পাশটাতে আগেকার দিনের আমাদের যে ইংরেজ রাজত্ব, সেই রাজত্বের এখানে ফুটেজটা তুলে ধরা হয়েছে। ছবিটা পুরোভাবে ঠিকভাবে ছবি তুলে তুলে ধরা হয়েছে। ইংরেজরা ভাই আমাদেরকে হেব্বি জ্বালিয়েছে। এই সময় যদি জ্বালাতো না, পুরো সোশ্যাল মিডিয়াতে ক্যালিয়ে দিতাম। আর সব থেকে বড় কথা যেটা ভুলে গেছিলাম, আমার লক্ষ্যই করছিলাম না, এত বড় জিনিস, বাপ রে বাপ। এই যে পুরোনো দিনের সেই ডিজাইন, দেখো পুরো আর্টিফিশিয়াল হবে কিছু। এই যে দেখতে পাচ্ছ প্রচুর বড়, এত বড় ছবি আগে আমি কখনো দেখে নিই। এবার হচ্ছে দেখানো হবে, সেটা হচ্ছে যে ইংরেজদের সে কেমন ভাবে আগেকার দিনের যে জিনিসগুলো ছিল। দেখো পুরো এখানে ছবি পুরো আর্ট করা রয়েছে, এত সুন্দর, এত বড় আর্ট করে, সেটা দিয়ে দেখাচ্ছি তোমার। তো যাই হোক, আমি ব্লগের সাথে সাথে একটু মিউজিকের খুব আমার ইচ্ছা আছে। তো যাই হোক দিদি ভাই, একটু সাইড দিন প্লিজ। তো যাই হোক, মিউজিকের সাথে সাথে আমার খুব মানে ব্লগের সাথে সাথে আমার মিউজিকের খুব ইচ্ছা আছে। তো এখন একটু পিয়ানো বাজাবো। পিয়ানোটা কি বাজানো যাবে জানি না, তবে এখানে এত সুন্দর করে রাখা হয়েছে, কতদিন আগেকার যে পুরনো সেই। এখানে দেখো লেখাগুলো দেখলে বুঝতে পারবে। এত আমি লাইফে প্রথমবার, মানে আমি এত কাছ থেকে এই যে আগেকার দিনে যে পিয়ানো, মানে এত বড় যে অরিজিনাল পিয়ানো, সেটা আমি এত কাছ থেকে আজকে দেখলাম। তোমাদের আপনারা জাহাজে উঠবেন? উঠতে চান আপনারাও? উঠতে পারবেন না, কারণ দেখাতে পারবে। দেখাতে পারবো, আপনারা ক্যামেরার উপর আছে, আমরা উঠবো। এই যে এই সেই জাহাজ, এই সেই টাইটানিক। টাইটানিক ডুবে গেছে, কিন্তু তার ছোট্ট মডেলটি বেঁচে গেছিল। তাই সেটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, যেন সেই আবার যেন সমুদ্রে না গিয়ে টুকুস করে ডুব ডুব না মেরে। তো আমাদের এখন ওই সাইডটা আমরা দেখে নিলাম, এই সাইডটা এখন দেখতে যাচ্ছি। কিন্তু মঞ্জুলিকা কিন্তু এখনো খুঁজে বেড়াচ্ছে রাজা বিভূতি নারায়ণকে মারার জন্য। সেজন্য চলে এসেছে ভুলভুলাইয়া 3।
তার জন্য ভুলভুলাইয়া 3 দেখতে যেতে হবে আমাদেরকেও, তো সেটাও দেখতে যাব। তো দেখতে থাকো আজকে রাজা বিভূতি নারায়ণকে মারার জন্য মঞ্জুলিকা কি কি প্রস্তুতি নিয়েছে এবং কি কি রেখেছে রাজা বিভূতি নারায়ণকে মারার জন্য মঞ্জুলিকা। তোর খারাপ তোপ 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 মেরে কো নকল করতে হ্যায় ক্যা? তো এই হচ্ছে তোপ, এখানে বসিয়ে একদম উড়িয়ে দেওয়া যাবে, যতদূর ইচ্ছা ততদূর ওড়ানো যাবে এই তোপের মধ্যে। হাত দিয়েছে এর জন্য তাকে লাগবে 2000 টাকা ফাইন। কটা রাইফেল লাগবে? এখানে রাইফেলে পুরো ছড়াছড়ি ওপেন রাখা রয়েছে। আমি পেয়ে গেছি ফির হেরাফেরি বই অক্ষয় কুমার যেগুলো নদীতে ফেলেছিল বন্দুকগুলো, সেম বন্দুক। কে কে নিতে আসবে নিয়ে আসে, করোড়ো का माल है भाई, करोड़ों का माल, बहुत महंगा, करोड़ों का माल। এখানে একটা চালাতে দিবে কি যদি বলি? চালাতে দিবে একটা? चालाते दिबे ना, ये करोड़ों का माल है। ये राजू जल्दी से फोन उठा, करोड़ों का माल है ये। ये है पुराना जमाने का प्रोजेक्टर जो दिखाता है क्या, मंजुलिका की भूलभुलैया 3 दिखाता है। সো বন্ধুরা আমরা যাই হোক ভিতরে যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম এবং ভারী মজা করলাম। দাদার আমি কিন্তু এসে খুব মজা হচ্ছে এখানে। হ্যাঁ, আর মানে মন ভালো করার জন্য কিন্তু বেস্ট জায়গা, এখানে ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে এখানে মহলটা রয়েছে, ভিতরটাকে ঘুরে আসলাম আর এখন যাব সেই বাড়ি মঞ্জুলিকা। যাই হোক ওটা মজা করলাম, যাই মজা এটা রানী করলাম। ভিক্টোরিয়ার যত সম্ভব এটা বাড়ি, ঠিক আছে, মহল। তো এখানে হচ্ছে রানী ভিক্টোরিয়ার এখানে পুরানো দিনের যে মানে ইংরেজদের আমলে যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তার আগে কেমন ছিল সেই কিছু সব কিছু এখানে লেখা রয়েছে এবং তুলে ধরা হয়েছে ভেতরে। তো আমরা ভিতরে যা যা কথা বলছি একটু খুব মজা করে বলছিলাম, কারণ দেখো এখানে সবাই ঘুরতে এসে সবাই সব কিছু জানে, কোনটা কি পুরানো দিনের সবাই জানে। তো আমরা একটু ভাবলাম যে না আমরা একটু মজাই করি, ফানি না করলে হবে বস, ফানি তো একটু আমরা করতেই যাই হবে। হোক। তো একটু টায়ার্ড হয়ে গেছি কারণ হচ্ছে এই অনেক রোদ, এখন প্রচুর রোদে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো সবাই এখানে দেখছি ফটো তুলছে, ভিডিও শ্যুট করছে, তো আমার একটু মাঝে তো মন চলছে, কিন্তু এখন দেখি কি হয়। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে নতুনভাবে নতুন সবার সাথে। সবাই ভালো থেকো এবং টাটা।